নমস্কার দর্শক বন্ধু, জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় মা কামাখ্যা। আশা করি মায়ের আশীর্বাদে, বাবার কৃপায়, বলে বাবার কৃপায় আপনারা সবাই ভালো আছেন, আপনারা সুস্থ থাকুন, আপনাদের সুস্থতা কামনা করি। আমি দেবদর্শন শাস্ত্রী আবার চলে এসেছি আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। কি গুরুত্বপূর্ণ টপিক? আপনারা শত্রুদের জন্য কি আপনারা জিনা হারাম হয়ে যাচ্ছে? শত্রুর জন্য কি আপনি বাড়িতে অতিষ্ঠ হয়ে যাচ্ছেন? শত্রু আপনার পায়ে পায়ে ঘুরছে, শত্রু আপনাকে আক্রমণ করে করে আপনার জীবন দুর্বিষহ করে তুলেছে। তাহলে করবেন এই গোপন ক্রিয়াটা কি? আমি আসছি ক্রিয়াতে। তো এরকম ভিডিও পেতে বন্ধু আমার সঙ্গে থাকতে হলে আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি আমার চ্যানেলে আপনারা নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এরকম সুন্দর সুন্দর টপিক আমি আপনাদের সামনে প্রতিনিয়ত নিয়ে আসি দর্শক বন্ধু। তো শত্রুকে, ধরুন আপনার সাথে আপনার বন্ধুর সাথে একটু ঝগড়া হলো, দ্যাট মিন্স সে কিন্তু আপনার শত্রু হলো না। শত্রুকে, যে আপনাকে জিনা হারাম করে দিয়েছে, আপনাকে বারংবার ক্ষতি করছে, আপনি তাকে বারণ করা সত্ত্বেও সে কিছুতেই মানছে না, আপনার উপর একের পর এক ক্ষতি করেই যাচ্ছে। হয়তো আপনার পৈতৃক কোনো সম্পত্তি বা হয়তো আপনার কাছে কোনো কিছু পাবার আশায় সে আপনাকে বারংবার ডিস্টার্ব করে যাচ্ছে। এই রকম যদি আপনার কোনো শত্রু লেভেল থেকে থাকে, এরকম যদি কোনো শত্রু আপনার থেকে থাকে, তবেই করবেন এই গুপ্ত ক্রিয়াটা। এটা খুব পরীক্ষিত একটা ক্রিয়া, খুব পরীক্ষিত। আমি আমার বহু ক্লায়েন্টকে এই শত্রু দমনের ক্রিয়াটা আমি দিয়েছিলাম, তারা ভীষণভাবে উপকৃত। আমি কথা দিচ্ছি, আপনারা এটা করে দেখুন, আপনারা 100% উপকৃত হবেন, হতেই হবে। কারণ তন্ত্র মন্ত্র কথা বলে, যদি সেটাকে সঠিকভাবে পরিচালনা করা যায়। তো দর্শক বন্ধু, আমি চলে আসছি ক্রিয়াটার মাধ্যমে। এই ক্রিয়াটা করতে গেলে কি কি লাগবে বন্ধু, একটু মনোযোগ সহকারে আপনারা শুনে নেবেন। কি কি লাগবে, অর্থাৎ কি কি রেমেডি লাগবে? 5টা পাতি লেবু, আর লাগবে 5টা সুচ, 5টা পাতি লেবু এবং 5টা সুচ। আর লাগবে একটা কালো কাপড়, একটা কালো কালারের একটা কাপড়। আর লাগবে 5টা গোলমরিচ, আর একটা লাল কালারের মার্কার পেন। এবার ক্রিয়াটা কিভাবে করবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা স্টেপ বাই স্টেপ করবেন, কিন্তু কোনোটা যেন মিসিং না হয় বা কোনোটা মিস্টেক যেন না হয়। নিউটন থার্ড লটা কি আপনাদের মনে আছে দর্শক বন্ধু? একটু আপনাদের স্মরণ করিয়ে দিই। ফর এভরি অ্যাকশন ইন নেচার দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। অর্থাৎ প্রতিটা ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। সুতরাং যে ক্রিয়াটা আপনারা করছেন সেটা সঠিকভাবে করবেন, পুঙ্খানুপুঙ্খভাবে করবেন, স্টেপ বাই স্টেপ করবেন, আমি যেমন বলবো। তাহলে আপনি নিয়েছেন একটা লাল মার্কার পেন। আপনার যদি একটা শত্রু হয় বা একাধিক যদি শত্রু হয়, এবারে পাতিলেবুটা যেন সবুজ কালার না হয়, পাতিলেবুটা কিন্তু যেন হলুদ কালারের হয়। অর্থাৎ কাঁচা পাতিলেবু না, পাকা পাতিলেবু। কারণ কাঁচা পাতিলেবুতে কাজটা একটু স্লো হবে, আর পাকা পাতিলেবু হলে কাজটা খুব ফোর্স হবে। তো সেই পাকা পাতিলেবুর মধ্যে লাল কালির মার্কার পেন দিয়ে আপনার যে কটা শত্রু আছে সেই শত্রুর নামগুলো ছোট্ট করে আপনি লিখুন, এবং সে কোথায় থাকে সেই অ্যাড্রেসটা লিখুন, অনলি ঠিকানা। তাহলে নাম আর ঠিকানাটা লিখবেন। এরকম যে 5টা লেবু আপনি সংগ্রহ করলেন বা যে 5টা লেবু আপনি নিলেন, সেই 5টা লেবুর প্রতিটাতে নামগুলো খোদাই করে লিখে দিন। হলো? লেখার পরে যে শত্রু আপনার জিনা হারাম করেছে সেই শত্রুর কথা আপনি বারংবার স্মরণ করতে থাকুন। সেই শত্রুর প্রতি আপনার যত রাগ, যত ক্ষোভ,
যত অভিমান সবই নিজের মনের মধ্যে স্মরণ করুন এবং তার প্রতিচ্ছবিটা চোখের সামনে যেন আপনার ভাসে। এবং এই রাগ অভিমান নিয়ে যে সূচ আমি আপনাদেরকে সংগ্রহ করতে বললাম, অর্থাৎ বড় সাইজের একটা সূচ নেবেন 5টা, তার মধ্যে একটা সূচ নিয়ে সেই শত্রুর কথা স্মরণ করতে করতে, তার কথা ভাবতে ভাবতে, তার প্রতি প্রচণ্ড ক্ষোভ, প্রচণ্ড জেদ, প্রচণ্ড অভিমান যে ওই ব্যক্তি আমাকে জিনা হারাম করে দিয়েছে, আমি ওকেও জিনা হারাম করে দেব, দিয়ে ওই পাতিলেবুটা ধরে ওই সূচটা আস্তে 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 সূচটা ওর ভিতরে ঢুকিয়ে দিন। পাতিলেবুর মধ্যে এরকম 5টা পাতিলেবু, 5টা সূচ, তাহলে 5টা পাতিলেবুতে সেম টু সেম আবার সেকেন্ড পাতিলেবু নেবেন, নিয়ে সেম টু সেম সূচটা ওর ভিতরে ঢুকিয়ে দেবেন। আবার আরেকটা নেবেন, সেম টু সেম প্রসেস। তাহলে 5টা পাতিলেবুর ভিতরে আপনারা সূচগুলো কিন্তু ঢুকিয়ে দিলেন। ঢুকিয়ে দেবার পরে যে কালো কাপড় আপনাদেরকে নিতে বলেছি, সেই কালো কাপড়টা মধ্যে ওই সূচগুলো ঢুকানো অবস্থায় 5টা সারি সারি দিয়ে রেখে দিন। দিয়ে আরেকটা যে জিনিস আমি নিতে বলেছিলাম সেটা হলো গোলমরিচ। এই গোলমরিচ 5টাকে সিদ্ধ করে নেবেন, একটু সিদ্ধ করে নেবেন, কাঁচা নয় কিন্তু সিদ্ধ করে নেবেন। নেওয়ার পরে ওই যে কালো কাপড়ের মধ্যে 5টা পাতিলেবু, সূচ ঢুকানো পাতিলেবু আপনি শুইয়ে রাখলেন, সেখানে ওই 5টা গোলমরিচ দিয়ে দিন। আর যদি পারেন একটু সিঁদুর ওই কালো কাপড়ের উপরে ছড়িয়ে দিন, দিয়ে ওইটাকে ভালো করে গিঁট মেরে দিন। গিঁট মেরে দিন ভালো করে। গিঁট মারার সময় মনে রাখবেন, আমি একটা কথা বারংবার আপনাদের বলছি, মনে রাখবেন কিন্তু এটা, যে শত্রুকে আপনি দমন করতে চাইছেন সেই শত্রুর নাম, তার ছবি যেন, এবং তার প্রতিচ্ছবি মানে তার প্রতি যেন ক্ষোভ, এটা আপনাদের হৃদয়ে যেন একদম রাগের বশে থাকে, অর্থাৎ আপনি তার উপরে ক্ষতিটা করছেন, সেইটা যেন আপনার মধ্যে থাকে ক্রমবর্ধমান। এইবারে ওটাকে ভালো করে গিঁট মেরে দিন, ভালো করে গিঁট মেরে দিয়ে এইবারে কি করবেন, পরের দিন এই ক্রিয়াটা করবেন কিন্তু একটু গভীর রাতে, অর্থাৎ রাতে দ্বিপ্রহরে। এক রাতে হয় 3 প্রহর, আপনারা এই ক্রিয়াটা করবেন দ্বিপ্রহরে। দ্বিপ্রহরে কিন্তু ক্রিয়াটা সবচাইতে ভালো হবে, অর্থাৎ রাত 11টার পর 12টা এরকম সময় ধরে আপনারা করবেন। এইবারে ওই যে গিঁট মেরে কালো কাপড়ে গিঁট মেরে রেখে দিলেন, পরের দিন সকাল হওয়ার আগে অর্থাৎ ভোর থাকাকালীন সেই সময় আপনারা উঠবেন ঘুম থেকে, উঠে বাসি মুখে অর্থাৎ মুখ হাত পা না ধুয়ে ওটাকে নিয়ে গিয়ে কোনো প্রবাহিত জল বা প্রবাহমান জল সেখানে আপনারা নিক্ষেপ করুন। যত ওটা প্রবাহ হবে তত কিন্তু আপনার কাজ 100% সাকসেস হবে। এবারে যদি প্রবাহমান জল যদি না পান তাহলে কি করবেন, তাহলে কোনো 4 মাথার মোড়, আপনি যে এরিয়াতে থাকেন সেই এরিয়াতে কোনো 4 মাথার মোড়, সেই 4 মাথার মোড়ে গিয়ে সকাল হওয়ার আগে ওটাকে মুছে দিয়ে আসবেন। যদি বন্ধু এই ক্রিয়াটা আপনি সঠিকভাবে করতে পারেন, আমি কথা দিচ্ছি ওই শত্রু 1 সপ্তাহের মধ্যে যদি আপনার পায়ের তলায় এসে যদি না পড়ে, তখন আপনি ফোন করে আমাকে কমেন্ট করবেন, কারণ এই ক্রিয়াটা বহু পরীক্ষিত, বহু সাধনা করে, বহু আপনাদের জন্য পড়াশোনা করে এই ক্রিয়াটি আমি সংগ্রহ করেছি। আপনারা করে দেখুন, স্ক্রিনের ওপারে বসে, বাড়িতে বসে ঘরোয়া পদ্ধতিতে এই ক্রিয়াটা আপনারা করুন। আমি কথা দিলাম শত্রু আপনার 100% দমন হবে। এটা দেবদর্শন শাস্ত্রের চ্যালেঞ্জ। কাজটা আপনারা করে দেখুন, 100% সুফল পাবেন। আর যদি এই ক্রিয়াটা করতে গিয়ে কোনো প্রবলেম বা কোনো সমস্যার সম্মুখীন যদি হন, সরাসরি আমাকে ফোন করবেন। স্ক্রিনে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকে, সরাসরি আমাকে ফোন করবেন, ফোন করে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর যদি কেউ সরাসরি আমার সঙ্গে দেখা করতে চান চেম্বারে, তাহলে চেম্বারের ঠিকানা তো রয়েইছে, আপনার যেখানে যে চেম্বার পছন্দ হবে সেই চেম্বারে এসে যোগাযোগ করতে পারবেন। তো এই রকম ভিডিও আমি আপনাদের কাছে প্রতিনিয়ত আনতে থাকি বন্ধু, বা প্রতিনিয়ত নিয়ে আসবো, যেটা আপনারা স্ক্রিনের ওপারে বসে আপনারা
ভিডিওগুলো পাচ্ছেন এবং সবাই কমেন্ট করছেন, আমাকে খুব ভালো উপকৃত হচ্ছেন, প্রত্যেকে আমাকে ফোন করে রিপোর্ট দিচ্ছেন। এটাই আমার পাওয়া, এটাই আমার ভালো লাগছে যে না, আমি যে ক্রিয়াগুলো বলছি আপনারা উপকৃত হচ্ছেন। তো বন্ধু, আমার সঙ্গে থাকতে গেলে ছোট্ট কাজ একটা করতে হবে। আমার এই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে রাখুন, শেয়ার করে রাখুন, কারণ এই ধরনের ক্রিয়া আমি প্রতিনিয়ত আনতে থাকব। তো ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সুস্থ কামনা করি। জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় মা কামাখ্যা।